বিজেপি ভোট প্রচারে গেলে গাছে বেঁধে পেটানোর নিদান। মালদার হরিশ্চন্দ্রপুর তৃণমূল ব্লক সভাপতির নিদান ঘিরে বিতর্ক। প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমানের। জিয়াউরের মন্তব্য ঘিরে তৃণমূলেই অন্তর্কলহ তুঙ্গে। বিজেপি ভোট প্রচারে গেলে গাছে বেঁধে পেটানোর নিদান। মালদার হরিশ্চন্দ্রপুর তৃণমূল ব্লক সভাপতির নিদান ঘিরে রীতিমতো বিতর্ক এলাকায়। প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমানের। জিয়াউরের মন্তব্য ঘিরে তৃণমূলের অন্তর্কলহ তুঙ্গে। জনগণ, সাধারণ মানুষ, এই যে এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের সাথে যে লড়াই করার রাজনীতি বিজেপি করছে, সেটা জনগণ আজকে ধরে ফেলেছে এবং মানুষ তৈরি হয়ে আছে। আগামী বিধানসভার ভোটে এই জিনিসকে প্রচার করে বিজেপি যদি এলাকায় ভোট চাইতে আসে, তাহলে তাদেরকে গাছে বেঁধেই রাখবে। জনগণের কে কাকে গাছে বেঁধে রাখবে এটা সময়ের অপেক্ষা করতে হবে। আজকে যত ভোটটা এগিয়ে আসবে তত দেখা যাবে তৃণমূল নেতাকে গাছে বেঁধে রেখেছে। এটা আর আমাদেরকে কিছু বলতে হবে না, তার জন্য জনসাধারণই বলবে। যত ভোট এগিয়ে আসবে জনসাধারণই তার জবাবটা দিয়ে দিবে। কথা বলে নেব, নারায়ণ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নারায়ণ, বিজেপি ভোট প্রচারে গেলে তাদের একেবারে গাছে বেঁধে রেখে পেটানোর নিদান দিলেন মালদার হরিশ্চন্দ্রপুর তৃণমূল ব্লক সভাপতি। কোন পরিপ্রেক্ষিতে তাঁর এই নিদান, কি বলছেন তিনি? একদমই দেখো, স্বাভাবিকভাবে এই ঘটনার সামনে আসতেই রাজনৈতিক চাপানুতোর যথেষ্ট মালদের হরিশ্চন্দ্রপুরে তোড়জোড় শুরু হয়েছে। দেখো, তুমি জানো যে গত কয়েকদিন আগে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে একটা গোষ্ঠীকন্দল প্রকাশ এসেছিল। এরপর গতকাল সেখানে যোগদান কর্মসূচি, সেই যোগদান কর্মসূচি থেকে মন্ত্রীর ঘরে যে ভরাডুবি হয়েছে, এই নিয়ে কিন্তু তীব্র সেখানে তিনি ভাষায় তিনি নিন্দা প্রকাশ করেন। দেখো, যেটা ব্লক সভাপতি সেখানে যেটা তিনি জানিয়েছেন যে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে বিরোধীরা যদি সেখানে আসে, তাদেরকে গাছে বেঁধে রাখুন এবং তাদেরকে মানে পেটান এমনটা কিন্তু তিনি মন্তব্য করেছেন। দেখো, এই মন্তব্যের পরে কিন্তু ব্যাপক অস্বস্তিতে পড়েছে তৃণমূল শাসক দল। পাশাপাশি দেখো, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক চাপান্ন যেমন সৃষ্টি হয়েছে, অন্যদিকে অন্যান্য বিরোধীরা কিন্তু কটাক্ষ করেছেন। প্রসঙ্গত দেখো যে সেখানে গত 21শে বিধানসভা দেখতে গেলে সেখানে তৃণমূল জয়লাভ করে। এরপরে সেখানে মন্ত্রী তাজমুল হোসেন বিধায়ক রয়েছেন, তাজমুল হোসেন তিনি মন্ত্রিত্ব পান। তারপর থেকেই যেটা জানা যাচ্ছে, যেটা খবর যে মন্ত্রিত্ব পাওয়ার পরে কিন্তু তার কোনো সফল মেলেনি। পঞ্চায়েত ভোটে ভরাডুবি হয়, পাশাপাশি লোকসভাতেও ভরাডুবি হয়। এই ঘটনায় কিন্তু রীতিমতো এখনো পর্যন্ত যথেষ্ট তৎপরতার সাথে তারা সেখানে যে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের ভোট প্রচারের জন্য মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ।